আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের কোরআন শিক্ষার ক্লাস, যদিও আমরা আমপারা বলি, কিন্তু আমপারা কিন্তু কোরআনেরই অংশ। তো সেই কোরআনের সূরাগুলাই কিন্তু আমরা শিখাচ্ছি। তো আজকের যে সূরাটা আমাদের সামনে উপস্থিত হয়েছে বা আমরা উপস্থাপনা করার চেষ্টা করব সেটা হচ্ছে সূরাতুল ফিল। অত্যন্ত চমৎকার একটি সূরা এবং ইতিহাসমূলক একটি সূরা। চমৎকার একটি ঘটনা আপনারা এখান থেকে অনেকে জেনেছেন হয়তোবা। ফিল মানে হচ্ছে হাতি। আর সেই হাতি কেন্দ্রিক যে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য আব্রাহা নামক এক বাদশা হস্তি বাহিনী নিয়ে, হাতির বাহিনী নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে গিয়েছিল আল্লাহর ঘর ভাঙার জন্য। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সমূলে নিঃশেষ করে দিলেন ছোট, ছোট পাখির মাধ্যমে, পাথর দ্বারা। তো সেই কাহিনীটাই এখানে বলা হচ্ছে। তো প্রথমে আমরা তিলাওয়াতটা শিখে নিই, তারপর আমরা অর্থটা জেনে নিব ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছি নাম রয়েছে সূরাতুল ফিল। মক্কায় অবতীর্ণ মাক্কি সূরা। আয়াত সংখ্যা কয়টি? মাত্র ৫টি। রুকুর সংখ্যা একটি হবে। তো প্রথমে আমরা দেখি আলাম তারা, এই শব্দটা এখানে দেওয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলাম তারা, এই যে মিম সাকিন পরে তা, তার মানে মিম সাকিনের ইজহার, কোনো গুন্নাহ কিন্তু এখানে হবে না। কাইফা ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোথায় টান দিচ্ছি আমরা, কোন হরফটার উচ্চারণটা মোটা হচ্ছে সেই দিকটাকে লক্ষ্য রাখতে হবে। বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ফি তাদলিল। তো ওয়াকফের চিহ্নটা এখানে চলে আসছে। তো এখানে ফি প্রিন্টিং মিস্টেকের কারণে জবর হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে পরে। তো আমরা জের হবে ফি তাদলিল। এরপরে কি ওয়া আরসালা, র এখানে মোটা। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম। এই যে এখানে আমরা গুণনা করব কেন? মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনের ইকফা বলা হয়। তারমিহিম বিহিজারাতিম, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, মিন সিজ্জিল ফাজআলাহুম, ফাজআলাহুম কাআসফিম মাকুল, কাআসফিম। এখানেও গুণনা করছি। এই যে তানভিনের পরে আমরা দেখতে পাচ্ছি মিম আসছে, তো এটা নুন সাকিনের ইদগাম। কাআসফিম মাকুল পেয়ে গেলাম আমরা। তো পুরো সূরাটা আমরা একটু আলোচনা করি বা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل، ضاد تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তো এই ছিল আমাদের তেলাওয়াত। এবার আমরা অনুবাদটা একটু জেনে নিই। বাংলা অনুবাদ। পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। ১ নাম্বার, তুমি কি দেখো নাই তোমার প্রভু হাতিওয়ালাদের সহিত কিরূপ কঠোর ব্যবহার করিয়াছেন। তো আল্লাহ তাআলা, যদিও আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, উত্তর কে দিবেন? আল্লাহই তো দিবেন। কিন্তু এই প্রশ্ন করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মনোযোগ আকর্ষণ করা, গুরুত্ব বুঝানো, যে হে রাসূল আপনি লক্ষ্য করুন, আপনি দেখুন আমি কি সেই হস্তি বাহিনীকে ধ্বংস করিনি যারা আমার ঘরের পিছনে লেগেছে, তো আপনার পিছনেও যারা যাবে, আসবে, লাগবে, তাদেরকেও আমি ধ্বংস করে দিব। এইভাবে
আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝালেন। তো তুমি কি দেখো নাই তোমার প্রভু হাতীওয়ালাদের সহিত কিরূপ কঠোর ব্যবহার করিয়াছেন? ২ তিনি কি তাহাদেরকে বা তাহাদের ষড়যন্ত্র ব্যর্থ করিয়া দেন নাই? এই যে আল্লাহর ঘরটাকে নষ্ট করার জন্য আসছে, তাদের এই চেষ্টা ব্যর্থ করিয়ে দেওয়া হয়নি? এই ঘটনা পড়তে গিয়ে আমরা কিন্তু জানতে পারি, হাতি যে ৭টি বা ১৩টি হাতির কথা বলা থাকে ইতিহাসে। তো এই হস্তী বাহিনী যখন আসতেছে, তো সে কাবা ঘরের কাছাকাছি গিয়ে কিন্তু হাতি আর সামনে আসতেছিল না। কারণ তারা তো জানে যে তাদের প্রভুর বিপরীতে তারা যাচ্ছে। তারা আটকে গিয়েছিল। তারা কিন্তু পরে নেমে অগ্রসর হতে চেষ্টা করছিল। তো সেই সময় ছোট, ছোট পাখিগুলো এসে পাথর মেরে হাতিসহ সমস্ত জায়গাগুলোকে ধ্বংস করে দিয়েছে, পুরো একবারে জাতিকে। তো আল্লাহ তাআলা তাদের এই ষড়যন্ত্রকে কি করে দিয়েছেন? ব্যর্থ করে দেননি কি? যে হে নবী আপনি চিন্তা করুন, লক্ষ্য করুন, যারা এই সমস্ত বিরোধিতার কাজে আমার ঘর নষ্ট করার জন্য আপনার পিছনে লাগবে, তাদের চেষ্টাকে এইভাবেই ষড়যন্ত্রকে এইভাবেই ব্যর্থ করে দেওয়া হবে। পরবর্তী অর্থগুলো আমরা ফ্রন্টে এনে তারপরে বলি। তো ৩ নম্বর অর্থে আমরা দেখতে পাচ্ছি যে এবং তিনি তাহাদের বিরুদ্ধে ঝাঁকে, ঝাঁকে পাখি পাঠান। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে আবাবিল পাখির মাধ্যমে আব্রাহা বাহিনীকে ধ্বংস করা হয়। আসলে পাখির নাম কিন্তু আবাবিল না। আবাবিল শব্দটা আরবিতে আসে, এর অর্থ হচ্ছে ছোট পাখির ঝাঁক। এক ঝাঁক পাখি, এটাকে বলা হয় আবাবিল। তো ওই পাখি যে কি ছিল, এটা কোন ধরনের পাখি এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। মুফাসসিরিনে কেরাম যারা আসলে কোরআনকে ব্যাখ্যা করেন বা এই সূরার ব্যাখ্যা বলেন, তারা বলেন এটা জান্নাতি পাখি ছিল। আল্লাহ তাআলা বিশেষ এক ধরনের পাখি জান্নাত থেকে পাঠিয়েছেন। এক ব্যাখ্যা এরকম হতে পারে। আর এই ব্যাখ্যা চড়ুই পাখি জাতীয় এক ধরনের পাখি, কিন্তু সচরাচর এটা দেখা যায় না। এরকম বিভিন্ন ধরনের ব্যাখ্যা হতে পারে। কিন্তু পাখি কি ছিল সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা বলি ঝাঁকে, ঝাঁকে পাখি পাঠান। ৪ পাখির দল তাহাদের উপর প্রস্তর কঙ্কর নিক্ষেপ করিতে থাকে। তৎকালীন জামানায় বুলেট, পিস্তল তো আর ছিল না। তো পাখি ৩ টা ছোট, ছোট পাখিগুলো মুখে ১ টা, ২ পায়ে ২ টা এরকম ৩ টা পাথর এনে, এনে ছাড়ছে। ওগুলা বুলেটের মতো একেকজনের মাথা দিয়ে ঢুকছে, একবারে পুরো শরীর ছিদ্র করে বেরিয়ে গিয়েছে। এইভাবে পুরো বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আব্রাহাকে রেখে দিয়েছিলেন। কারণ ডাইরেক্ট মরা থেকে কষ্ট পেয়ে মরাটা আরো বেশি শিক্ষামূলক। তো সে যে একটা হীন কর্ম করতে গিয়েছে, সমাজের মানুষকে, ইতিহাসকে সাক্ষী রাখার জন্য আল্লাহ তাআলা তার এই অবস্থা করেছেন। আশেপাশে লেগেছিল, সেই লাগাটা পচন ধরে গিয়েছিল, সে বাসায় ফিরে গিয়েছে। তো প প পচন ধরে তারপরে তার এই চিৎকার সে করতেছিল যে মানে পচনের ব্যথায়, ইনফেকশনের ব্যথায় চিৎকার করে, করে বহুদিন পরে সে মারা যায় এই অসুস্থতার কারণে। তো তাহাদের উপর প্রস্তর কঙ্কর নিক্ষেপ করিতে থাকে, সে কঙ্করে আল্লাহ তাআলা নস্যাৎ করে দেন। ৫ নাম্বার অতঃপর তিনি তাহাদিগকে চর্বিত তৃণ ভূষির ন্যায় করে দিয়েছেন। চর্বিত তৃণ ভূষির ন্যায় করিয়াছেন। কথাটা কিন্তু অনেক সাহিত্যপূর্ণ। আমি এটার ব্যাখ্যা দিই ছোট্ট একটা। আমরা জানি শুঁয়োপোকা যেটাকে আমরা মানে আঞ্চলিক ভাষায় বলি হচ্ছে সেঙ্গা। তো এই শুঁয়োপোকা যখন পাতা খায়, পাতা খেয়ে ও যখন মল ত্যাগ করে, তার যে রং হয় বা যে ধরন হয়, আল্লাহ তাআলা এদের অবস্থা এরকম করেছেন। কারণ ওরা ওইভাবে মরে, পচে গলে গিয়েছিল। চারদিক থেকে দুর্গন্ধ এবং এরকম থেতলে গিয়েছিল। তো ওই চর্বিত তৃণভূষির ন্যায়, যেটাকে চাবানো হয়েছে, তৃণ মানে কি শাকসবজি, গাছগাছালি এগুলো খেয়ে যখন ভুসি হয়ে যায়, মল ত্যাগ করে, এটাকে বলা হয় তৃণভূষির ন্যায়। কাসফিম মাকুল এই শব্দ আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। তো যারাই ইসলামের ভিতরে দেখুন একটি বিষয়, আল্লাহ তাআলার বিরুদ্ধাচারণ যদি কেউ করে অথবা আল্লাহ তাআলার নিয়ে কেউ যদি কটু মন্তব্য করে, আল্লাহ তাআলাকে মানতে চায় না, আল্লাহ কিন্তু তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন না। সতর্ক করেন, সুযোগ দেন। কিন্তু আল্লাহ তাআলার পাঠানো কোনো বিষয়, যেমন কোরআনের সাথে অবমাননা, কোনো ইসলামের শিআর যেমন আল্লাহ তাআলার ঘরগুলোর সাথে অবমাননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি, এই ধরনের অবমাননাকর কোনো কাজ যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই মানুষের সামনে শাস্তি দিয়ে দেন। যে এই ঘৃণক অপকর্ম করার যেন সাহসিকতা কেউ না আনে, এবং আখিরাতে তো শাস্তি আছেই। তো এই হচ্ছে এই সূরা থেকে আমরা কিছুটা শিক্ষা পেয়ে থাকি। তো এই ছিল সূরাতুল ফিল পর্যন্ত, যেই পর্যন্ত আমাদের অর্থ। তো এই পর্যন্তই আমাদের অর্থগুলো থাকবে। এর পরবর্তী সূরাগুলো শুধুমাত্র আমরা তেলাওয়াত শিখব, যাতে করে আমাদের তেলাওয়াতটা শুদ্ধ হয়, সুন্দর হয় এবং পুরো কোরআনকে আমরা
সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, সেই টার্গেটে বা উদ্দেশ্য নিয়ে আমরা চলব। এই ১০টি ১১টি সূরা যেহেতু আমরা নামাজে পড়ি, এজন্য আমাদের উৎসাহমূলক এর অনুবাদগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আশা করি এটা আপনাদের জন্য উপকার নিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জ্ঞানের মধ্যে বরকত দান করুক। এই দোয়া পরবর্তী সূরা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।